নমস্কার, আমি তৃপ্তি। আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকে আপনাদের আমি একটা নতুন ধরনের উপহার দিতে চলেছি। তো প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলেছে এই কৃষ্টি। তো তার সামগ্রিক মূল্যায়ন আমি আজ আমার এই ভিডিওতে দেব। আজকে পুরানো কৃতিত্ব যিনি বহন করে চলেছেন, আগের দিনের যে পুরানো সিনেমা জগৎ আছে, তো সেই সিনেমা জগতে সেরা হিরো বলুন আর যাই বলুন, তিনি বহন করেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি এবং তাই কী কী কৃতিত্ব করেছেন সে সম্পর্কে আজ আমি আপনাদের কাছে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আজ আর গল্প আমি করব। তিনি এক জমিদার বংশের ছেলে ছিলেন এবং দুর্গাদাস ব্যানার্জির বাবা একজন হাইকোর্টের উকিল ছিলেন এবং তিনি ঘোড়ায় গাড়িতে করে যাতায়াত করতেন। তো আমরা আমাদের বাবা মায়ের মুখে শুনেছিলাম যে উনি যখন ঘোড়ায় গাড়িতে করে স্টেশনে আসতেন এবং সেই একটা কুকুর রাস্তার ধারে ওনার গাড়ির আওয়াজ ঝমঝম করে আওয়াজ হতো, তো সেই ঘোড়ার গাড়ির আওয়াজ শুনলে উনি ওই কুকুর ঘেউ ঘেউ করত। তো প্রত্যেক দিন একই নিয়ম করতো বলে এতটাই রাগী ব্যক্তি ছিলেন যে নলা বন্দুক ছিল তার ওনার কাছে, তো সেই বন্দুক দিয়েই কুকুরটাকে মেরে দিয়েছিলেন। তো এরকম তেজস্বী একজন ব্যক্তি ছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বাবা। তো সেই তেজস্বী ব্যক্তির থেকে কীভাবে তিনি বেরিয়ে এলেন চিত্র জগতে, তারই গল্প আজকের এই ভিডিওতে করব। তো যদি কারোর এই ভিডিওটা ভালো লাগে, প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ। সবচেয়ে শর্ট রাস্তা, তো আমি অটো ভাড়া নিচ্ছে আমার ধরেছি দুপুর 3টা যাওয়ার জন্য 25 টাকা। শিয়ালদা হলেও যাওয়া যাবে। শিকড়পুর থেকে যদি আপনি শিয়ালদা হয়ে যান তাহলে শিকড়পুর থেকে 91 শ্যামবাজার ধরে আপনি ভাড়া পড়বে আপনার 20 টাকা। তো ওখান থেকে 10 টাকা ট্রেনের টিকিট কেটে আপনার জামপাটি স্টেশনে নামতে হবে। আমার একটু তাড়া ছিল, তার জন্য আমি এই রাস্তাটায় ধরলাম। তো এইটাতে যাওয়ার সময়টা খুব সংযুক্ত না, কিন্তু ভাড়াটা একটু বেশি। চলুন দেখতে থাকুন। নিলাম, এই রাস্তা চলে গেছে আর এইদিকে টার্নিং নিলাম। এখান থেকে এই যে অটোগুলো আছে, এই অটোগুলো আমি ধরবো। এই অটোগুলো আপনার
তার দাহ পর্যন্ত যাচ্ছে। আমাদের শ্বশুরবাড়ির গোষ্ঠী ওরা স্কুল মাঠ থেকে সব ওই মারা লেগে মারা হয়েছে ওটা বের করেছে মনে ভাই মা মারা গেল না ওই ইয়ে হয়ে স্ট্রোক হয়ে ছোট ছেলে নাকি না আমাদের মেয়ে হয় ওই আমার মেজো কাকা অলরেডি পৌঁছে গেছি আমরা পঞ্চনন্দতলা। তো এই পঞ্চনন্দতলা এখান থেকে অটোগুলো ছাড়ে যাওয়ার পথে। তো দেখতে কাঁদি বৃষ্টি হলে হচ্ছে রবিবার সোমবার আর চলে গেছি। তো প্রতি পুরানো ঐতিহ্য এখনো ধরে রেখেছে। কালের সাক্ষী হয়ে গেছে। তো এই সেই জমিদার বাড়ি আপনাদের দেখাচ্ছি। এই সেই পুকুর যা আমরা ছোটোবেলায় এখানে অনেক খেলাধুলা করেছি। তো কালের সাক্ষী হিসাবে এখনো বহমান। জমিদারি বাড়িটা দেখুন, এটা হলো দুর্গাদাস বাড়ির যে বাড়ি, এই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সিনেমা করতেন সেই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো এখানে বহু বইয়ের শুটিং হয়েছে, আমরা ভিতরেও অনেকবার গেছি। তো কালের অমোঘ নিয়মে আজ প্রতীত হয়ে গিয়েছে। তা এখনও কিছু লোক বাস করে এই বাড়িতে। তো আমি তারই একটু চিত্র তুলে ধরলাম। তো দেখছেন এখানটায় ঠাকুর ওঠে। তো এই শালগুড়ি অঞ্চল এককালে পুরোনো জমিদার এলাকা ছিল। তো জমিদারের বাস ছিল। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বাবা নাম করা জমিদার ছিলেন এবং তিনি ঘোড়ার গাড়িতে যাতায়াত করতেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ওনার বাবা উকিল ছিলেন। তো উনি করতে চাননি, মানে নিজের ছেলেকে সিনেমায় নামাতে দিতে চাননি। তো একদিন উনি ওপরের দোতলা থেকে শাড়ি ঝুলিয়ে নেমে চলে গেছিলেন টেলিভিশন স্টুডিও করা। সেখান থেকে উনি অভিনয় জগতে নামেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের দুটো ছেলে মেয়ে ছিল, একটা ছিল জগন্নাথ
বাবু যদুনাথ বাড়িতে বা বন্দ্যোপাধ্যায়, তিনি তার নামে স্কুল এখনো বিদ্যমান। এবং আর একটা আছেন, ওনার মেয়ে ছিলেন, তার নাম অমিয়বালা। তো অমিয়বালা বিদ্যালয়, বালিকা বিদ্যালয় আছে তো এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। সামনে যে ভবনটা দেখছেন এটা আপনজন বৃদ্ধাবাস। তো এই বৃদ্ধাবাসে বহু বিপ্লবী লোক একসময় থাকতেন, তারা আমাদের দেশের জন্য প্রাণদান করেছেন। তো আর বিপ্লবীরা এখনও হয়তো কিছু বেঁচে আছে, ঠিক আছে। তো এখন এটা বৃদ্ধাশ্রম, তো এখানে সুচিকিৎসার ব্যবস্থাও আছে। এটা সবচেয়ে পুরোনো বৈষ্ণব। এটা দেখছেন এখানে রাধা গোবিন্দের, এটাকে কার সেট বলা হয়। তো এখানে রাধা গোবিন্দের ঝুলন হয়। তো এই ঝুলন দেখার জন্য বহু মানুষ আসেন এবং এখনও কাঠের দোলায় সবসময় দোদুল্যমান। তো এই সামনের যে বিল্ডিংটা দেখছেন এটা একসময় কোম্পানির ডাক্তারখানা ছিল। আমরা বহুবার এসে এখানে চিকিৎসা নিয়েছি, এখন বৃদ্ধাবাসে পরিণত। এলাকার চালচিত্র দেখে আপনাকে সেই পুরনো জমানায় ফিরে যেতে হবে। এখনও সেই পুরানো বাড়িগুলো বিদ্যমান, এদের ঐতিহ্য এখনও। টোটাল পাড়াটা ব্রাহ্মণ পাড়া, তো এখনও তারা তাদের ঐতিহ্য ধরে রেখেছে। একটু এগোলেই আইবুক মেমোরিয়াল ইনস্টিটিউট। তো এই ইনস্টিটিউটটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছোটো ছোটো বাচ্চারা শিক্ষা গ্রহণ করে থাকেন। এটা একটা নার্সারি স্কুল। এই টেম্পেলটা দেখছেন, আমরা ছোট্টবেলা থেকে এখানে আসা যাওয়া করছি। এটা একটা শিব মন্দির। এই শিব মন্দিরটি বহু পুরানো। কারণ সামনে যে শিবরাত্রি আসছে, ওই শিবরাত্রিতে এখানে খুব জমজমাট করে বাবার মাথায় জল ঢালা হয়। সামনে যে বাড়িটা দেখছেন এই বাড়িটাকে হালদার বাড়ি বলা হয়। তো দেখতে পাচ্ছেন পুরনো সাক্ষী এখনও বরণ করে চলেছে। এই বাড়িতে ধুমধাম করে দুর্গা পুজো করা হয়। তো সরস্বতী পুজো করা হতো, এরা বাইরে থাকে, একটা ওকেশানে এরা সবাই একত্রিত হয়। দেখুন প্রত্যেকটা বাড়ি সেকেলের এবং পুরনো। এখানে সবচেয়ে পুরনো ঐতিহ্য নাটক, উন্মেষ নাট্য সংস্থা, নাটক প্রতিযোগিতা। তো এটা অঞ্চলের একটা ঐতিহ্য, এটা বহন করে চলেছে আজ বহু প্রাচীনকাল থেকে। আমার ঠাকুরদা তার আমল থেকে এই নাটক আমরা দেখে আসছি। গাড়ি ঘটে চলে একটা, এগুলো দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কতদিন আগে।